নমস্কার বন্ধুগণ। আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। এখন আমি তোমাদেরকে বলছি কাশিদাসী মহাভারতের কথা। সুর ও ছন্দ, ভোরের আনন্দ, এই প্রতিবেদনের মাধ্যমে আমি তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি কাশিদাসী মহাভারতের বিভিন্ন পর্ব বা উপাখ্যান। তাই আমি তোমাদেরকে বলছি, শোনো মহাভারত কথা, ভারতের বার্তা। বন্ধুগণ, কাশিদাসী মহাভারতের আদি পর্ব, সভা পর্ব অতিক্রম করে এখন আমরা উপস্থিত হয়েছি বন পর্বে। ঘটনাবহুল বন পর্বের বিভিন্ন ঘটনা আমি তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। আজ সেই রকমই একটি রোমহর্ষক ঘটনা তোমাদের কাছে পৌঁছে দেব। শুনে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজ আমি তোমাদের জন্য যে কাহিনী বা উপাখ্যান নিয়ে এসেছি তার নাম ভীমের পদ্মান্বেষণে গমন এবং হনুমানের সহিত সাক্ষাৎকার। ভীমের পদ্মান্বেষণে গমন ও হনুমানের সহিত সাক্ষাৎকার। জন্মেঞ্জয় জিজ্ঞাসিল, কহ মুনিবর, চারি ভাই কি করিল কহ অতঃপর। স্বর্গেতে রহিয়া কিবা করে ধনঞ্জয়, কতদিনে ভাতৃসহ সমবেত হয়। আমারে বিশেষ করি কহ মুনিরাজ, শুনিতে উল্লাস বড় হয় হৃদিমাজ। বলেন বৈশম্পায়ন, শুনো নৃপবর, কৃষ্ণসহ কাম্যবনে চারি সহদর। যত দ্বিজবর ধৌম লোমশ সংহতি, ছয় রাত্রি তথা বাস করে ধর্মমতি। একদিন দেখা তথা দৈবের ঘটন, বহিল উত্তর দিকে মন্দ সমীরণ। সুগন্ধি সুন্দর বায়ু অতি সুশীতল, পদ্মগন্ধে প্রপুরিল সব বনস্থল। আমোদে করিল মুগ্ধ সবাকার মন, পুনঃ পুনঃ প্রশংসা করিল সর্বজন। উত্তর মুখেতে সবে করে অনুমান, যোগের সাধনে যেন যোগীর ধ্যান। কেহ কহে স্বর্গ হইতে আসিতেছে গন্ধ, কেহ কহে পৃথিবীতে কে করে আনন্দ। কোনো মতে কেহ বা জানিল নিরূপণ, লোম ছেড়ে জিজ্ঞাসেন ধর্মের নন্দন। জানহ বৃত্তান্ত যদি কহ মুনিবর, কোথা হইতে আসিতেছে গন্ধ মনোহর। কোথা ফুটে পুষ্প কার সেই উপবন, চেষ্টায় পাইব কিংবা অসাধ্য সাধন। মুনি বলে আছে গন্ধ মাদন পর্বতে, সরোবর আছে তাহা পুষ্প শতে শতে। কুবেরের পুষ্প সেই অতি মনোহর, রক্ষক আছয়ে লক্ষ যক্ষ অনুচর। সুবর্ণের পুষ্প সেই গন্ধেরও অবধি, চেষ্টায় হইবে প্রাপ্ত বাঞ্ছা করো যদি। এতেক বৃত্তান্ত যদি কহিলেন মুনি, ব্যগ্র হয়ে বিকদরে বলে যাজ্ঞসেনী। আমা প্রতি প্রীতি যদি তোমারও আছয়, অষ্টোত্তর শতপুষ্প দেহ মহাশয়। পুজিব ঈশ্বর পথ করেছি বাসনা, তোমার কৃপায় যদি পুরে সে কামনা। তোমার অসাধ্য নাহি এ তিন ভুবনে, মনোযোগ করো তুমি মোর নিবেদনে। কৃষ্ণারে আকুল দেখি বীর বিকদর, অনুমতি লইলেন ধর্মের গোচর। বন্দনা করিল যত ব্রাহ্মণ মণ্ডলী, ধর্মেরে প্রণাম করে করি কৃতাঞ্জলি। যুধিষ্ঠির বলেন সে দেবেরও আলয়, কাহারও সহিত যেন বিরোধ না হয়। যাও শীঘ্র তরা করি এসো ভাতৃবর, শুনিয়া উত্তরে যান বীর বিকদর। দেখিল সুন্দর বন ছায়া সুশীতল,
দিব্য সরোবর তথা সুবাসিত জল, মধুর সুস্বাদু ফল, নানাবিধ ফুল, মরকন্দ শোভে উড়ি, ভ্রমর আকুল। কোন স্থানে শোভিত গুবাকো নারিকেলে, পলাশ রসালো তাল পূর্ণ বল ফলে। বিবিধ কুসুমে দেখি বিচিত্র উদ্যান, দেবেরও আশ্রম হেন করে অনুমান। কোকিলের কলবর বিনা নাহি আর, মধুপানে মত্ত করে ভ্রমর ঝঙ্কার। সর্বদা বসন্ত ঋতু নিবসে সে বনে, বিহর যে বিকদর আনন্দিত মনে। পাশরে পুষ্পের কথা দেখি দিব্য বন, দুই পাশে ভাঙিল অনেক তরুগণ। বৃক্ষাঘাতে মারিলেক মৃগ রাশি রাশি, প্রমাদ গণিল যত কানন নিবাসী। বারণে বারণ মারে মৃগেন্দ্রে মৃগেন্দ্র, হরিণে হরিণ মারে সবে নিরানন্দ। সিংহনাদ ছাড়ি করে হুহুঙ্কার ধ্বনি, গগনে গরজে যেন ঘোর কাদম্বিনী। মহাশব্দে প্রপুরিল সব বনস্থল, প্রাণ ভয়ে পশু পক্ষী পালায় সকল। ক্ষুদ্র মৃগ বরাহ ব্যাঘ্রাদি বনচরে, পালায় মহিষ ব্যাঘ্র গজেন্দ্রের ডরে। গজেন্দ্র পালায় দূরে মৃগেন্দ্রের ভয়, মৃগেন্দ্র পালায় বনে মানিয়া সংশয়। একেরে অন্যেরে ভয় যত মৃগ পশু, বিকল হইয়া ধায় যুবা বৃদ্ধ শিশু। পবন নন্দন ভীম মহা পরাক্রম, বিয়ার করেন তথা নাহি মনোভ্রম। হেনমতে কতদিন পরম কৌতুকে, স্বচ্ছন্দে গমনে বীর ভ্রমে মনসুখে। চলিতে উত্তর পথে পবন নন্দন, কত দূরে দেখে বীর কদলীর বন। পরম সুন্দর বন দূরেতে আছয়, যেমন মেঘের ঝটা ঘটা গগনে উদয়। দেখি আনন্দিত হইল ভীম মহাবল, ত্বরান্বিত হয়ে বীর আইল সে স্থল। নানা পুষ্পে অলিকুল পিয়ে মকরন্দ, শীতল সৌরভে অতি বাড়িল আনন্দ। প্রবেশিয়া দেখে বনে সুপক্ষ কদলী, করিল উদরপূর্ণ ভীম মহাবলী। পদাঘাতে ভাঙে যত কদলীর বন, মর্মর শব্দেতে চমকে সর্বজন। মারিল যতেক পশু নাহি তার অন্ত, সেই বনে আছিল দুরন্ত হনুমন্ত। ভাঙিল কদলী বন করি অনুমান, ক্রোধ ভরে শীঘ্রগতি হইল আগুয়ান। কুবুদ্ধি পাইল আজি কোন দেবতায়, আপনারে না জানিয়া আমারে ঘাটায়। এতেক বলিয়া বীর যাইতে সত্তরে, আসিতেছে বিকদর দেখে কত দূরে। দেখিয়া জানিল এই মম ভাতৃবর, নতুবা এমন দর্প করে কোন নর। জানি ছদ্ম করিল পবন অঙ্গজনু, হইলা অশক্ত জীর্ণ অতি ক্ষীণতনু। ব্যাধিতে পীড়িত অঙ্গ অস্থিমাত্র সার, পড়িল পথেতে গিয়া ভীম আগুসার। দুদিকে কণ্টক বন নাহি পরিমাণ, মধ্যে পথ জুড়ি রহে বীর হনুমান। হেনকালে উপনীত ভীম মহাবল, দেখে পড়িয়া পথে বানর দুর্বল। ভীম বলে পথচারী দেহরে বানর, আবশ্যক কার্য আছে যাইব সত্তর। এতেক শুনিয়া বীর ভীমেরও বচন, মায়া করি অতি কষ্টে মেলিল নয়ন। ধীরে ধীরে কহে তবে বিনয় আচারী, জিজ্ঞাসা করে অতি করিয়া চাতুরী।
কে তুমি কোথায় যাবে কহ মহাবল, জরাযুক্ত অঙ্গমোর ব্যথায় বিকল। নারীতে নায়িক শক্তি অবশ শরীর, লঙ্ঘিয়া গমন করো সুখে মহাবীর। এতক শুনিয়া ভীম চিনতে মনে মন, সকল শরীরে আত্মরূপী নারায়ণ। ইহারে লঙ্ঘিয়া আমি যাইব কেমনে, এতেক বিচারিয়া তবে কহে হনুমানে। ধার্মিক বানর তুমি বৃদ্ধ পুরাতন, অনীতি করিতে যুক্তি দেহ কি কারণ। শুনি যে শাস্ত্রেতে হেন আছে বিবরণ, যত্রদীপ তত্ত্ব শিব রূপে নারায়ণ। দেখিয়া শুনিয়া কেন করিব দুর্নতি, লঙ্ঘিয়া যাইতে বলো নাহি ধর্মে মতি। হনুমান বলে আমি জাতিতে বানর, ধর্ম ধর্ম জ্ঞান কোথা পশুর গোচর। ব্যথায় কাতর অঙ্গ দেখো মহাশয়, কহিলাম বাক্যমাত্র মনে যাহা লয়। তুমি ধর্মবান বড় হও সত্যবাদী, পরম সুজন অতি দয়া দণ্ড নিধি। অভিপ্রায় বুঝিলাম বড় বংশে জন্ম, পদ ছাড়াইয়া রাখো বাড়িবেক ধর্ম। তবে ভীম হেলা করি নিজ বাম হাতে, ধরিয়া তুলিতে যায় নারিল নাড়িতে। বিস্ময় মানিয়া তবে বীর বিকদর, শক্ত করি ধরিলেন দিয়া দুই কর। যতেক আছিল শক্তি কইল প্রাণপণ, মহাশ্রমে নারীবারে নারে কদাচন। বহিল অঙ্গেতে ঘাম হইল ফাঁপড়, বিনয় পূর্বক কহে জুড়ে দুই কর। কে তুমি দেবতা যক্ষ গন্ধর্ব কিন্নর, রাক্ষস মানুষ কিংবা নাগেরও ঈশ্বর। জানিলাম মোর সর্প নাসিতে বিশেষে, চলিতে আইলে বিদ্ধ বানরের বেশে। অজ্ঞানের অপরাধ ক্ষম মহাশয়, অবধানে শুনো এবে মম পরিচয়। চন্দ্রবংশে জন্ম রাজা পাণ্ডু মহামতি, তাঁর ক্ষেত্রে জন্ম মোর পবন সন্ততি। ভীমসেন নাম মম জানো মহাশয়, মম জ্যেষ্ঠ যুধিষ্ঠির ধর্মেরও তনয়। রাজ্যধন নিয়া শত্রু পাঠাইল বনে, তপস্বীর বেশে ভ্রমী ভাই পঞ্চজনে। কহিলাম নিজ কথা তোমারও অগ্রেতে, সম্প্রতি যাইব গন্ধ মাদন পর্বতে। আনিব সুবর্ণ পদ্ম ঈশ্বরের হেতু, আমারে পাঠাইলেন ভাই ধর্ম সেতু। যে কিছু বৃত্তান্ত কহিলাম মহাশয়, কৃপা করি দেহ মোরে নিজ পরিচয়। এতক কহিল যদি ভীম মহামতি, প্রসন্ন হইয়া তবে কহেন মারতি। জিজ্ঞাসিলেন শুনো তবে মম বিবরণ, কেশরীর ক্ষেত্রে জন্ম পবন নন্দন। রামকার্য হেতু মোরে সৃজিলা বিধাতা, হনুমান নাম মোর রাখিলেন পিতা। রাবণ রামের সীতা হরিল যখন, প্রাণপণে সাধিলাম রাম প্রয়োজন। সাগর লঙ্ঘিয়া কইনু সীতারে উদ্দেশ, তবে রাম করিলেন সৈন্য সমাবেশ। সমুদ্রে বান্ধিয়া সেতু সৈন্য হইল পার, হইল রাবণ রাজা সবংশে সংহার। সীতা উদ্ধারিয়া রাম যার নিজ বাস, আমারে করিয়া কৃপা করিলেন দাস। তুষ্টা হয়ে সীতা দেবী মোরে দিল বর, এই হেতু চারিযুগে হইনু অমর। এই কদলীর বন মোরে দিল দান, রামের সেবক আমি নাম হনুমান। এতক শুনিয়া তবে ভীম মহাবল, ষষ্ঠাঙ্গে প্রণাম করে পড়ি ভূমিতল। ভীম বলে অপরাধ ক্ষমহ গোসাই, যুধিষ্ঠির তুল্য তুমি মম জ্যেষ্ঠ ভাই। হনুমান বলে ভাই কেন হেন কহ, প্রাণের সমান তুমি কভু দোষী নহ। পূর্বে দেখিয়াছি আমি জেনেছি কারণ, করিলাম
এত ছল জানিবারে মন। ভীমসেন বলে, যদি কৃপা হলো মোরে, এক নিবেদন করি তোমারও গোচরে, নিজ মূর্তি মহাশয় করিয়া প্রকাশ, পুরাও আমার যে মনেরও অভিলাষ। শুনিয়া হাসিল তবে হনুমান বীর, দেখিতে দেখিতে হইল পূর্বেরও শরীর, অতি তপ্ত স্বর্ণ যিনি, কিবা অঙ্গশোভা, বাল সূর্য সম যেন চমৎকার প্রভা। মনের আবেশে বাড়ে বীর হনুমন্ত, কি দিব উপমা যেন পর্বত জ্বলন্ত। চক্ষু বুঝি ভীমসেন ডাকে পরিত্রাহী, নিস্পন্দ হইল অঙ্গ আর নাহি চাহি। মূর্ছাগত হয়ে ভীম পড়ে ভূমিতলে, তথাপিও মহাবীর বাড়ে কুতূহলে। ঊর্ধ্বে লক্ষ যোজন হইল পদনোক, ব্রহ্মাণ্ড উপরে গিয়া টেকিল মস্তক। বিশেষে দেখিয়া দুঃখী বীর বিকদর, পূর্বমতো দেহ পুনঃ ধরে মায়াধর। আশ্বাসিয়া বিকদরে করে সচেতন, মৃতদেহে সঞ্চারিল যেমন জীবন। বিকদর কহে দণ্ডাইয়া জোড়ো করে, বিস্তর বিনয় করে বানর ঈশ্বরে। ভাগ্যেতে দেখিনু তোমা পূর্ব পুণ্য ফলে, মনেরও বাসনা পূর্ণ হইল এতকালে। তোমারও চরণে মম এই নিবেদন, আমার পরমশত্রু আছে দুর্যোধন। বনবাস অবসান্তে যদি যুদ্ধ হয়, সেই কালে সাহায্য করিবে মহাশয়। হাসিয়া বলিল তবে পবন সন্তান, কাল দেশ পাত্র বুঝি করিব বিধান। যখন যাহার সঙ্গে করিবে বিবাদ, তোমার সম্মুখে বীর হবে সিংহনাদ। অর্জুনের কপিধ্বজে হয়ে অধিষ্ঠান, দুই স্থানে নিজ শক্তি করিব বিধান। দুই শব্দে যেমন একত্র বজ্রাঘাত, শুনিয়া অনেক সৈন্য হইবে নিপাত। যাহ গন্ধমাধনে পুষ্প আছে যথা, কার সঙ্গে দ্বন্দ্ব নাহি করিও সর্বথা। কুবেরের পুষ্প সেই রাখয়ে রক্ষক, সাধিবে আপন কার্য বিনয়পূর্বক। সবারও বন্দিত দেব বেদে হেন কয়, অনাদর করিলে যে পাপ বৃদ্ধি হয়। এতক কহিলা বীর মধুর বচন, বিদায় করিল ভীমে দিয়া আলিঙ্গন। কত দূরে আগুসরি পথ দেখাইল, ভূমিতে পড়িয়া ভীম প্রণাম করিল। পরম কৌতুকে তবে বিকদর বীর, চলিল উত্তর মুখে নির্ভয় শরীর। ভারত পঙ্কজ রবি মহামুনি ব্যাস, পাঁচালী প্রবন্ধে রচিলেন তাঁর দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি, হরি বল হরি, হরি বল হরি। বন্ধুগণ, আজ আমি তোমাদেরকে শোনালাম এক সুন্দর এবং রোমহর্ষক উপাখ্যান বা কাহিনী, যে কাহিনীর নাম ভীমের পদ্মান্বেষণে গমন ও হনুমানের সহিত সাক্ষাৎ। আমার আজকের পাঠ করা এই প্রতিবেদন বা এই উপাখ্যান তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। কাশিদাসী মহাভারতের নতুন পর্ব বা উপাখ্যান নিয়ে আমি আগামীকাল আবার আগামী পর্ব নিয়ে উপস্থিত থাকব। খুব ভালো থেকো বন্ধুগণ, আমার চ্যানেলে থেকো, আমার গল্পকে তোমাদের সঙ্গে রেখো।
নমস্কার বন্ধু।